আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, হে গোটা মানব জাতিরা, তোমরা শুনে নাও, হে ইমানদারেরা শুনে নাও। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস। ওমা খলাকতুল জিন্না, খলাক মানে সৃষ্টি করা হয়েছে, অল জিন্না জিন জাতিকে, ওয়াল ইনসা এবং মানুষদেরকে, ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র তার মহান মালিক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বহু জাতি রয়েছে, বহু মাখলুক আল্লাহ তাআলার আরশের নিচ থেকে নিয়ে সাত তবক আসমান, সাত তবক জমিনের নিচ পর্যন্ত আছে। এর ভিতরে শুধুমাত্র দুটি জাত, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। তাহলে মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আছে, ফেরেশতা, বিভিন্ন পশু পাখি কীট পতঙ্গ, যা কিছু দেখি আর না দেখি, যত সৃষ্টি আল্লাহর আছে, কোনো কিছুকেই আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। শুধুমাত্র মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং বলেছেন, যখন মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি মানুষের খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হিসাব নাই, ফেরেশতাদের খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই। তাদেরকে যেভাবে তিনি রেখেছেন তারা সেভাবেই আছে। কোন ফেরেশতা সৃষ্টি থেকে নিয়েই আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা সেজদা অবস্থায় থাকবে। কোন ফেরেশতা রূকু অবস্থায় সে রূকু অবস্থায় থাকবে। কোন ফেরেশতা দাঁড়ানো অবস্থায় সে দাঁড়ানো অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। আবার কিছু ফেরেশতারা আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত রয়েছেন কিয়ামত পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরই করবেন। সুবহানাল্লাহ। আর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এবং আবার জিনের চেয়ে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বেশি দান করেছেন। যদিও দুইটা জাতকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, তাহলে অধিকার সমান হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা জিনের চেয়ে মানুষের সম্মান, মানুষের অধিকার, মানুষের শ্রেষ্ঠত্ব বেশি দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেভাবে দুনিয়ার জমিনে খোলামেলা ভাবে বসবাস করার সুযোগ দান করেছেন, জিনদেরকে সেইভাবে দেন নাই। মানুষদেরকে আল্লাহ তাআলা যেই পরিমাণ খাবারের ব্যবস্থা করেছেন, যে সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন, জিনদের সেইভাবে সেই ব্যবস্থা করেন নাই। কারণ মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষের কাজ হলো, তাদের কাজ যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দা যখন নামাজ পড়বে সকল ফাহিশা কাজ থেকে নামাজ তাকে দূরে রাখবে। এবং আল্লাহ বলেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে নিজে নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, ভালো কাজ করবে, আর তিনি যা করবেন ওই কাজগুলো মানুষদেরকে দাওয়াত দিবেন। শুধু মানুষদেরকে নয়, জিনদেরকেও দাওয়াত দিবেন। তাহলে আমাদের নবী শুধুমাত্র মানুষের নবী নন, তিনি জিনেরও নবী, বলেন সুবহানাল্লাহ। শুধু জিনের নবী নন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির রব, সৃষ্টিকর্তা। আর আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের রহমত হিসাবে। তার মানে যত ফেরেশতা আছে তারা যেমন আল্লাহকে চিনে তেমন নবীকেও চিনে। যত মাখলুকাত আছে তারা যেমন আল্লাহকে চিনে তেমন নবীকেও চিনে। এরকম যত জাত আছে সমস্ত জাত যেমন আল্লাহকে চিনে তেমনি নবীকেও চিনে। এই জন্য আমাদের নবী শুধু মানুষের নবী নন, তিনি হলেন জিনেরও নবী, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যেমন দ্বীনের দাওয়াত দিয়েছেন, জিনদেরও দ্বীনের এরকম দাওয়াত দিয়েছেন। আমাদের সাথে জিনের সাথে একটা পার্থক্য বড়, সেটা হলো মানুষের হায়াত কম আর জিনদের হায়াত অনেক বেশি। একটা জিন 200 বছর বয়সে সে বালেগ হয়। 200 বছর বয়সে একটা জিন বালেগ হয়, মানে 200 বছর পর্যন্ত একটা জিন শিশু বাচ্চা, এরপরে সে বালেগ হয়। আর একটা মানুষ 200 বছর বাঁচাও চিন্তা করাও কঠিন হয়ে যায়। বাস্তবে একটা সময় আদ জাতি, সামুদ জাতি যারা ছিলেন তারা অনেক বড় হইতেন, অনেক লম্বা হইতেন। তারা 120 হাত, 150 হাত, 200 হাত পর্যন্ত তারা লম্বা হইতেন।
তাদের হায়াতও ছিল 500, 700, 1000 বছর পর্যন্ত। আর জিনদের হায়াত আল্লাহ তাআলা এমন দিয়েছেন, কোন কোন জিন 2000 বছর পর্যন্ত হায়াত পায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো দেখা যায় নবীর যুগের মানুষ নাই, কিন্তু নবীর যুগের জিন এখনো পাওয়া যায়। এমন জিন আছে যিনি সরাসরি স্বচক্ষে আমাদের প্রিয় নবীকে দেখেছে, সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা পার্থক্য জিন এবং মানুষের। আরেকটা পার্থক্য হলো জিন জাতিরা অদৃশ্য হয়ে থাকতে পারেন, মানুষ সেটা পারে না। আর যত কিছুই, যত শক্তি জিনদেরকে দেওয়া হয়েছে, সমস্ত শক্তির চাইতে আল্লাহ মানুষকে ইমানি শক্তি বেশি দান করেছে। এই জন্য যত দুষ্ট জিন, যত শক্তিশালী জিনই হোক না কেন, সে যদি কোনো মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করে, তাহলে মানুষকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন যে মানুষরাও তার তদবির, তার কোরআনী চিকিৎসা দিয়ে এই সমস্ত দুষ্ট জিনের কবল থেকে মানুষদেরকে হেফাজত করতে পারে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেদিন জিনেরা আর অদৃশ্য থাকতে পারবে না, মানুষ এবং জিন উভয় উভয়কে দেখতে পাবে, আমলনামা দেখতে পাবে, সব বুঝতে পারবে। সেদিন আমলনামা দেখে দেখে শাস্তি হবে। এই জন্য এক আল্লাহর বান্দা এরকম আলোচনা করতেছিলেন, হঠাৎ করে একজন প্রশ্ন করে উঠল, হুজুর আপনারা বলেন জাহান্নাম আগুনের তৈরি, জিনও আগুনের তৈরি, আর তাহলে আগুন হয়ে কিভাবে আগুনকে শাস্তি দিতে পারে, এটা আমার বুঝে আসে না। এটা তো সাধারণ একটি কথা, এরকম হয়। জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, বলেন সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন যে আপনি বললেন জাহান্নাম তো আগুনের শাস্তি সেখানে, তাহলে জিনেরা যদি খারাপ কাজ করে তাদেরকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে সেও আগুন, আর জাহান্নামের শাস্তিও দেওয়া হবে আগুন দিয়ে, তাহলে আগুন আগুনকে কিভাবে শাস্তি দেয়? এরপরে এই আল্লাহর বান্দা এই লোকটাকে একটা ইট দ্বারা তার মাথায় আঘাত করলেন। মাথায় যখন আঘাত করলেন, লোকটি বলল, ভাই আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি আমাকে আঘাত করলা, কারণ কি? আঘাত করছি কারণ আছে, যে আঘাত যে করছি তুমি বুঝলা কেমনে, তোমাকে আঘাত করলাম। তুমি যে আমাকে আঘাত করলা, আঘাত করার কারণে আমি তো ব্যথা পাইলাম, আমার ব্যথা করতেছে। এবার ওই বান্দা বলতেছে, ব্যথা কি জিনিস তুমি যদি আমাকে দেখাইতে পারো, তাহলে আমিও দেখাতে পারবো কিভাবে আগুন দ্বারা আগুনকে শাস্তি দেওয়া হয়। এখন এই লোকটা এলাকার মাতবরের কাছে, এলাকার কাজীর কাছে বিচার নিয়ে গেছে। দেখেন আমি তাকে করলাম প্রশ্ন, আর সে আমাকে জবাব না দিল, ইট দিয়ে একটি গোতা, আমি ব্যথা পেয়েছি। তো মাতবরে যখন বলতেছে, কাজী সাহেব যখন বলতেছে কেন এটা করলেন, তো বললেন দেখেন আল্লাহ কাকে কিভাবে শাস্তি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ইচ্ছে করলে আগুন দিয়ে আগুনকে শাস্তি দিতে পারেন। তাহলে আমি যে তাকে মেরেছি, সে কিসের তৈরি? বলতেছে যেহেতু সে মানুষ, মাটির তৈরি। আমি তাকে কি দ্বারা মেরেছি? বলছে ইট দ্বারা। ইট কিসের তৈরি? বলে মাটির তৈরি। বলে মাটি যদি মাটিকে আঘাত করলে ব্যথা পায়, তাহলে আগুনও আগুনকে যখন আঘাত করবে সেও ব্যথা পাবে, বলেন সুবহানাল্লাহ। সহজ একটা উত্তর বের হয়ে গেল। তার মানে কি, আল্লাহ যাকে যেভাবে খুশি তাকে সেভাবেই শান্তিও দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। এই জন্য আল্লাহ আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাহলে আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন, বাস আমাদেরকে কায়মন বাক্যে বা সেজদা অবনত অবস্থায় মেনে নিতে হবে। আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী আমাদের সেটাকে মানতেই হবে। এছাড়া আমাদের বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা জিনদেরকে নিয়ে তিনি দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন ভাবে তিনি জিনদেরকে কোরআন তেলাওয়াত করতেছেন, দিনের দাওয়াত দিতেছেন। এবার জিনেরাও নবীকে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন বিষয় উত্তর দেন। নবীজির কাছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কারণ এই জিন জাতিকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ জিন শুধু আমাদের নবীর যুগ থেকে নয়, সেই আমাদের আদি পিতা যিনি হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন, তখনও জিন ছিল। যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছে প্রত্যেক জমানায় জিন ছিল, মুসলমান জিনও ছিল, কাফির জিনও ছিল। মানুষের মধ্যে যেমন মুসলমান মুমিন মুনাফিক আছে, জিনের মধ্যে এরকম মুসলমান মুনাফিক জিন আছে।
মানুষের মধ্যে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, জিনদের মধ্যে এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। মানুষের মধ্যে যেমন খারাপ লোক আছে, জিনের মধ্যে খারাপ লোক আছে। এই জন্য সূরাতুন নাসের ভিতরে আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছেন জিন জাত হলো দুই প্রকার, এক খন্নাস দুই প্রকার, শয়তান দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। শয়তান দুই ধরনের হয়, মানুষ শয়তান এবং জিন শয়তান। জিন শয়তান যখন আমাকে আপনাকে অসওয়াসা দিবে, যদি বুঝতে পারি, তখন সে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, জিন দূরে সরে যায়। যখন আজান হয়, জিন দূরে পালায়। যখন কোরআন তেলাওয়াত করা হয়, জিন দৌড়ে পালিয়ে যায়। যখন আল্লাহু আকবার বলা হয়, জিন শয়তান যেগুলো থাকে সেগুলো পালিয়ে যায়। মানুষ শয়তান কিন্তু পালায় না, মানুষ শয়তান পালায় না। তাহলে জিন শয়তানের হাত থেকে বাঁচাটাও যতটুকু সহজ, মানুষ শয়তানের হাত থেকে বাঁচাটা ততটা সহজ নয়। কারণ জিন শয়তান ইবলিস যারা একটা প্রকার হলো শয়তান, আরেকটা প্রকার জিন হলো মুমিন এবং মুসলমান। এই জিন শয়তান যেগুলো, সেগুলো মানুষের অন্তরে ধোঁকা দেয়, মানুষের নফসে ধোঁকা দেয়। মানুষের চোখ দ্বারা যখন একটা জিনিস দেখে, জিন শয়তান এসে তাকে কুমন্ত্রণা দেয়, বলে এই জিনিসটা খুব সুন্দর, এটা ধরো, এটা খাও, হালাল না হারাম এটা দেখা দরকার নাই, এই মানে খারাপ কাজটা করো, এটা করো, গালি দাও, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, নেশা করো, বিচার করো। শয়তান, জিন শয়তান মানুষের অন্তরের ভিতরে প্ররোচনা দেয়। আর মানুষ শয়তান সরাসরি এসে তাকে বলে আসো দোস্ত, দুজনে মিলে চুরি করতে যায়। জিন শয়তান কিন্তু সরাসরি প্রকাশ হয়ে আপনাকে সে দাওয়াত দেয় না, আসেন আমরা এই ভুল কাজটা করি, আমরা এই খারাপ কাজটা করি। কিন্তু মানুষ শয়তান আপনাকে সরাসরি বলে দোস্ত আসো, আজকে রাতে পার্টি হবে। এটা কে বলে, জিন শয়তান না মানুষ শয়তান বলে? তাহলে দেখেন, জিন শয়তান কাছ থেকে আপনি বাঁচতে পারলেও মানুষ শয়তানের কাছ থেকে যদি বাঁচতে না পারেন, তাহলে কিন্তু কঠিন কিয়ামতের দিন এই দুস্তই আপনাকে জাহান্নামে যেতে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাম জিনদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারাও দাওয়াত নিচ্ছিলেন। জিনেদের কয়েকটা আকৃতি আছে, তারা কয়েকটা আকার ধারণ করে। তার মধ্যে সবচাইতে সাপের আকার বেশি জিনেরা ধারণ করে। সবচাইতে জিনেরা যে আকার ধারণ করেন, সবচাইতে বেশি আকার হলো সাপের পরে। এবং কখনো কালো কুকুরের রূপ তারা ধারণ করে, কখনো কালো বিড়ালের রূপ তারা ধারণ করে। তো বেশি সাপের আকার তারা ধারণ করে। এই জন্য নবী আলাইহিস সালাম তিনি তার এক হাদিসে বলেছিলেন, যদি কোনো ঘরের ভিতরে সাপ প্রবেশ করে, তখন আপনি বাড়ি দেওয়ার আগে যদি বলতে পারেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও, আর যদি জিন না হও তাহলে তো সে যাবে না। এরকম কথা বলার অনুমতি হাদিসে আসছে। যদি দেখেন যে আপনার ঘরের ভিতরে সাপ প্রবেশ করছে, আপনি দুইবার তিনবার বলবেন যদি জিন সাপ হও চলে যাও। যদি সত্যি সেটা জিন হয় তাহলে সেটা চলে যাবে, আর যদি জিন সাপ না হয় সে তো আর বুঝবে না, তখন তাকে লাঠি দিয়ে মেরে ফেলবেন। এটাও একটা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি নিজে। একবার আমি আমাদের বাড়ির টয়লেটে প্রবেশ করতেছি, তো দেখি যে টয়লেটের সামনে, একদম সামনে একটা সিঁড়ি আছে, সিঁড়ির থেকে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে একটা সাপ, সোনালী কালারের একটা সাপ শুয়ে আছে। তো আমার জানা আছে যে আমাদের টয়লেটের পিছনে জিনবুতির একটা আস্তানা আছে, এখানে থাকে। তো আমি চিন্তা করলাম লাঠি দিয়ে মারার আগে, এটা সত্যিকারের ঘটনা, আমি দূরে থেকে বললাম যে ভাই তুমি যদি জিন হও তাহলে চলে যাও। যখন আমি এই কথাটা একবার দুইবার বলছি, দেখতে পেলাম সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেছে। তার মানে তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা জিন সাপ ছিল। এই জন্য এরকম অনেকের ঘর যদি জিন সাপ থাকে, জিন থাকে, যদি সাপের আকার ধারণ করে আছে, নড়াচড়া তেমন করতেছে না, তখন যদি আপনি কয় তিনবার বলতে পারেন যে জিন সাপ চলে যাও, দেখবেন সেটা চলে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি নেওয়ার কথা বলেছেন। আর যদি অবস্থা এরকম হয় যে কামড় দেওয়ার জন্য সুস করতেছে, আসলে এটা জিন সাপের মতো না, যাওয়ার মতো সাপ না, তখন আপনি মারবেন। এটা মারতে পারলেও আপনি সওয়াবের ভাগী হবেন। সুবহানাল্লাহ। যেমন সাপ মারাও একটা সওয়াবের কাজ, ঠিক তেমনি টিকটিকি, এই টিকটিকি মারাও কিন্তু সওয়াবের কাজ, জানেন? হাদিস আসছে টিকটিকি কেউ যদি এক বাড়িতে মারতে পারে 100 নেকি। সুবহানাল্লাহ। এক বাড়িতে মারতে পারলে কয় নেকি? 100 নেকি। আর যদি দুই বাড়িতে মারেন তাহলে 50 নেকি। তাহলে টিকটিকি এর একটা অনেক বড় কারণ আছে, পরবর্তী ইনশাআল্লাহ আমরা বলবো যে টিকটিকি এক বাড়িতে যদি আপনি মারতে পারেন, এক বাড়িতে বললে 100 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই সবটা কামাবো তো ইনশাআল্লাহ, সুযোগ পাইলে চেষ্টা করবেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তিনি নবীর এই জিনদের যখন আলোচনা মানে করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, তো জিনদেরকে বললেন যে তোমরা মানুষের সামনে কিভাবে তোমরা বেশিরভাগ সময় প্রকাশ করো? তো জিনেরা বলল নবী আমরা বেশিরভাগ সময় সাপের
রূপ ধারণ করে প্রকাশ করি। তো নবী তখন বলছিলেন যে এরকম যখন তখন সাপের রূপ ধারণ করে আমার উম্মতের সামনে যাবে না, কারণ উম্মত তো বুঝবে না তুমি জিন নাকি অন্য কিছু, মেরে ফেলবে, তখন তুমি আবার তার ক্ষতি করতে যাবে, এটা সমস্যা হয়ে যাবে। এরকম একটা ঘটনা পাওয়া যায় জমানার মুহাদ্দিস হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় ওলি ছিলেন। রাতের বেলা হালকা আলোতে তিনি নফল নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে দেখলেন তার সামনে সাপ এসে বসে আছে, ফনা তোলে আছে। উনি কোনো দিক বেদিক খুঁজে না পেয়ে লাঠি একটা নিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে একটা আঘাত করলেন। এক আঘাতেই সাপটা মারা গেল। যখন এই সাপটা মারা গেল, কিছুক্ষণ পর দুজন শক্তিশালী জিন মানুষের রূপ ধারণ করে এসে, পুলিশের রূপ ধারণ করে এসে বলল তুমি গ্রেপ্তার। কেন? কেন তোর পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে তার জিনের যে রাজ্য কুহে কাফ, সেখানে তাকে নিয়ে গেল, জিনের রাজ্যে তাকে নিয়ে গেল। নেওয়ার পরে তিনি দেখতেছেন সেখানে হাজার হাজার মানুষ, মানে তখন জিনেরা মানুষের সুরত ধারণ করে আছে। জিনের আসল সুরত মানুষ দেখলে ভয়ে বেহুশ হয়ে যাবে। আসল সুরত খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তো তারা মানুষের সুরত ধারণ করে টুপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, দেখতেছে একটা লাশ ধোয়াইতেছে, খাটিয়ায় নিয়ে ধোয়াইতেছে। একজন বলতেছে যে হুজুর এটাকে চেনেন? বলে না। বলে এটা হলো গতকাল রাতে আপনি যে সাপটাকে মেরেছিলেন, সেটা আসলে কোনো সাপ ছিল না, সেটা ছিল একটা জিন। আপনি তাকে মেরেছেন, আপনাকে ধরে আনা হয়েছে, এখন বিচার করা হবে। বলে কি বিচার? আপনাদের কোরআনে কি বলে? কোরআন হত্যার বিচার কি করতে বলেছে? তো তিনি বললেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাতের বদলে হাত, গলার বদলে গলা, নাকের বদলে নাক। কোরআনে এসেছে যদি কেউ কাউকে বিনা দোষে হত্যা করে, হত্যার শাস্তি তাকেও হত্যা করতে হবে, কোনো বিচার চলবে না, কোনো সুপারিশ চলবে না, কোনো কিছু চলবে না, কেসাসের মাধ্যমে বিচার করতে হবে। তো তিনি এবার জিনদের যিনি বিচারক, তিনি বললেন যেহেতু আপনি একটা জিনকে হত্যা করে ফেলেছেন, তাহলে আপনার কোরআন অনুযায়ী বিচার হলো আপনার শাস্তি হত্যা। আপনি কি বলেন? তিনি বলতেছেন আমি যদি সত্যি জিনকে মেরে থাকি, তাহলে আমি এই দুনিয়ার শাস্তি দুনিয়াতেই নিতে চাই, আল্লাহর আদালতে এই মৃত্যুর শাস্তি নিয়ে আমি দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। তিনি তো ওলি মানুষ, তার অন্তরের মৃত্যুর ভয় বলতেই নাই। তিনি জবাব দিলেন যে হ্যাঁ, আমি যদি হত্যা সজ্ঞানে করে থাকি, তাহলে তা ঠিক আছে, আমাকে তোমরা হত্যার শাস্তি, আমাকে কতল করে ফেলো, শাস্তি দিয়ে দাও, আমি নিতে রাজি আছি, কিন্তু এই হত্যার যে শাস্তি, এটা আমি আখিরাতে নিতে চাই না। তো তিনি যখন এই কথা বললেন, ওখানে এক বৃদ্ধ জিন সাহাবী ছিলেন, যিনি নবীর যুগে নবীর কথা তিনি শুনেছেন। তখন তিনি বলে উঠলেন, হাকিম সাহেব, বিচারটা একটু উপরে করেন। আপনি তো ঠিকই তাকে আপনার বিচারের আদেশ দিলেন হত্যার বদলে হত্যা, কিন্তু আমি তো নবীজির কাছ থেকে হাদিস শুনেছি, নবীজি ওই কথা বলেছেন, আমাদেরকে বলেছিলেন আমরা যেন যখন তখন মানুষের সামনে সাপের সুরত ধারণ না করি। সুবহানাল্লাহ। তুমি যদি যখন তখন সাপের সুরত ধারণ না করো, ও তো মানুষ, তো ওইটাকে বোঝার ক্ষমতা থাকবে না এটাকে আসল জিন না সাপ। তো সে তো এই হিসাব করেই, সে তো জানতো না এটা সাপ জিন, সে মেরে ফেলেছে। সুতরাং কেন সে সাপের সুরত ধারণ করে তার সামনে গেল? মানুষের সুরত ধারণ করে কি যেতে পারলো না? সে যদি জানতো এটা জিন সাপ, তাহলে তো তাকে মারতো না। যে তার মানে এই সাপেরই, এই জিনের অন্যায় হয়েছে, অতএব তার শাস্তি দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় যে আমরা অনেক সময় অনেক সাপ মেরে থাকি, হয়তো কখনো জিরো মেরে ফেলি, কখনো সত্যি সত্যি সাপও মেরে ফেলি। এই জন্য কোনো শাস্তি হবে না, কারণ নবীজি তাদের আমাদেরকে বাঁচানোর জন্য, এই উম্মতকে বাঁচানোর জন্য তাদেরকে আগেই বলে গেছে যে যখন তখন মানুষের সামনে সাপের সুরত ধারণ করবা না। এরপরে নবীজি বলেন তোমাদের খাবার কি? এবার সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার হলো মানুষের ফেলে দেওয়া হাড্ডি। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় দেখবেন যদি কেউ পায়ে লাথি মারে, পা ব্যথা করে, অনেক প্রমাণ আছে এরকম, যে পায়ে হাড় চক পাথরে পড়ে আছে, লাথি মারতেছে, পায়ে পাড়া লাগছে, দেখা যায় যে এই হাতটা পাড়া দেওয়ার পর থেকে পায়ে ব্যথা শুরু হয়, অনেক সমস্যা শুরু হয়। তো নবীজি মানে বললেন যে এটা কিভাবে হয়? মানুষ যখন তার হাড্ডি খেয়ে ফেলে দেয়, আর জিনেরা যখন ওই হাড্ডিটা বিসমিল্লাহ বলে ধরে, তখন ওই হাড্ডির ভিতরে যেই পরিমাণ ছিল মানুষ খেয়েছে, একটা জিন যখন বিসমিল্লাহ বলে ধরে, ওই হাড্ডিতে আল্লাহ তাআলা ওই পরিমাণ মাংস দিয়ে দেয়। মানে সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন হাড্ডি কখনো তোমরা লাঠির চাতে মারবা না, ভালো একটা সেফ জায়গায় ফেলে দিবা। আবার বলেন তাহলে তোমাদের থাকার জায়গা কোথায়? তো বললেন অনেক জিন গর্তের ভিতরে থাকে। এই জন্য নবীজি বলেছেন সাবধান, তোমরা গর্তের ভিতরে পেশাব করিও না, কারণ ওই গর্তে জিন থাকতে পারে। জিন না থাকুক, যে কোনো পোকামাকড় থাকতে পারে। আপনি পেশাব যখন তার গায়ে লাগবে, তার কষ্ট হবে, সমস্যা হবে, এবং আপনাকে সে ধ্বংসন করতে পারে।
তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের জীবনটা চালাই তাহলে কত সুন্দর, কত সুন্দর। এই জন্য হাড্ডি যেগুলো আছে আমরা এক সাইড করে ফেলে দেব। রাস্তা যদি হাড্ডি পড়ে থাকে, লাঠি না দিয়ে, সম্ভব হলে হাত দিয়ে, হাতটা যদি নাও ধরতে পারেন, একটা লাঠি দিয়ে কোনো একটা সেফ জায়গায় সরিয়ে দিলেন, যাতে বাচ্চা কাছারা সেখানে লাঠিটাতে না দেয়। তাহলে জিনদের হলো এই খাবার। আরো কিছু খাবার জিনদের আছে, ফলফলা দিয়েও আছে, কিন্তু মেন খাবার হলো আমরা আমাদের ফেলে দেওয়া হাড্ডি থেকে তাদের খাবার আল্লাহ তাআলা তৈরি করেন। কারণ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের ধারা, আমাদের জ্ঞানে, আমাদের মানে সুস্থ থাকা অবস্থায় যাতে শুধু জিন জাতি নয়, কোন জাতি যেন, কোন মাখলুকা, কোন পোকামাকড়, কোন কুকুর, বিড়াল, ছাগল, গরু যা কিছু আছে, পশু পাখি, এগুলো আঘাত আমরা নিজের ইচ্ছায় না করি। যেগুলো করে কিয়ামতের দিন এই জন্য কঠিন বিচার হবে। আপনি দাঁড়িয়ে আছেন, গাছের পাতা শুধু শুধু ছিঁড়তেছেন, এর জন্য কিয়ামতের দিন আপনাকে বিচারে জবাবদিহিতার মুখ হতে হবে। একটা কুকুর শুয়ে আছে, আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি ঢিল মারলেন, এই জন্য আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে। অনেকে আমরা আছি কুকুর বিড়াল দেখলে শুধু শুধু এটা সেটা করি। ক্ষতিকারক যেটা সেটা মারার অনুমতি আছে, যেটা ক্ষতির কোনো কারণ নাই সেটা আপনি আমি মারার অধিকারও আল্লাহ আমাদেরকে দেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে সমস্ত কিছুর ইবাদত করা, আল্লাহর ইবাদত এবং প্রতিটি মাখলুকের খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।